আপনি কি কখনো এমন কাউকে ভুলে যেতে চেয়েছেন যাকে মনে পড়লে বুকটা কেমন কেমন করে ওঠে, না চাইতেও তার কথা মাথায় চলে আসে, আর আপনি নিজেই নিজেকে বলেন না তার কথা আর মনে করা যাবে না, আমি আর মনে করব না, কিন্তু যতই আপনি ভুলে যেতে চান ততই সেটা যেন আরো বেশি বেশি মনে পড়ে। এই অদ্ভুত জিনিসটা কেন হয় জানেন? আপনি যদি কখনো নিজের মাথা থেকে কোনো একটা কথা মুছে ফেলতে চান বা ভুলে যেতে চান, ধরেন আমি আপনাকে বলি যে একটা সাদা রঙের ভালুকের কথা ভাববেন না, কিন্তু এই কথাটা শোনার পর সত্যি বলুন তো আপনার মাথায় কি এসেছে প্রথমে? জি, একটা সাদা ভালুকের কথা আপনার মাথায় ঘুরতেছে। এই ঘটনার নাম হোয়াইট বেয়ার এক্সপেরিমেন্ট। একজন বিজ্ঞানী ড্যানিয়েল ওয়াগনার 1987 সালে এই পরীক্ষা চালিয়েছিলেন। তিনি কিছু মানুষকে বললেন যে সাদা ভালুকের কথা যাতে তারা না ভাবতে বারণ করলেন, কিন্তু দেখা গেল সবাই বারবার ওই ভালুকের কথাই ভাবতেছে। অর্থাৎ বলতে বললে সেটা আরো আমাদের বেশি মনে পড়ে। এক কথায় বলতে গেলে আমাদের মন থেকে যে জিনিসটা আমরা বের করে দিতে চাই সেই জিনিসটা আমাদের মনের ভেতর আরো বেশি করে বসে যায়। এর পেছনে কাজ করে আমাদের এই ব্রেনের এক অদ্ভুত সিস্টেম যার নাম থট সাপ্রেশন। মানে আপনি যখন জোর করে আপনার এই ব্রেনটা থেকে কোনো কথা মুছে ফেলতে চান বা কারো কথা ভুলতে চান, তখন আমাদের এই ব্রেনটা উল্টো সেই চিন্তার পেছনে নজরদারি শুরু করে। এই ব্যাপারটা বিজ্ঞানীরা বলেন আইরনিক প্রসেস থিওরি। মানে আপনি যে চিন্তাটা ভুলতে চাইতেছেন, আমাদের ব্রেন সেই চিন্তাটার উপর নজর রাখে যেন সেটা মনে না পড়ে, আর এই নজরদারি করতে গিয়েই সেই চিন্তা আমাদের আবার মনে পড়ে যায়। এই জিনিসটা শুধু সাধারণ মানুষ না, অনেক সময় ওসিডি অর্থাৎ অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার রোগীদের মধ্যেও দেখা যায়। ধরেন কেউ ভাবছে আমার হাতে নোংরা লেগে আছে, জীবাণু লেগে আছে, সে যত বেশি চেষ্টা করে সেই কথাটা ভুলতে, তত বেশি তার মাথায় সেই কথাটা ঘুরতে থাকে, আর তখন সে বারবার হাত ধুতে থাকে, ঘন্টায় 10 বার 20 বার। মরাল অফ দ্য স্টোরি, আমরা যখন জোর করে কোনো কিছু আমাদের মাথা থেকে সরিয়ে দিতে চাই বা ভুলতে চাই, তখন আমাদের এই ব্রেন ভুলে যেতে সাহায্য করে না, বরং স্মৃতিটা আরো শক্ত করতে বাধ্য করে। তাই আপনি যদি কোনো কিছু ভুলতে চান, তাহলে সেটা থেকে পালিয়ে না বেরিয়ে বরং নিজের সঙ্গে কথা বলুন, মেনে নিন হ্যাঁ এটা আমার মাথায় আসছে, কিন্তু চাইলে আমি সেটা ধরে নাও রাখতে পারি। মনে রাখবেন, ভুলে যাওয়ার জন্য জোর করাটা নয়, সময় দেওয়াটাই সবচেয়ে কার্যকর উপায়। ধন্যবাদ।